আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ব্লক ভিত্তিক কোডিং দিয়ে গেমস তৈরি করা হয়। এই জন্য আমরা প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি এখানে আমাদের ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে গুগল সার্চে আমরা লিখব স্ক্র্যাচ, এস সি আর এ টি সি এইচ, স্ক্র্যাচ। এরপর এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে স্ক্র্যাচের প্রথম যে সাইটটা আসবে, স্ক্র্যাচ মিট এডু, স্ক্র্যাচ ডট মিট ডট এডু, এখানে আমরা ডাউনলোড অপশনটাতে ক্লিক করব। এখানে আমাদেরকে ডাউনলোড এই পেজটা, তাদের স্ক্র্যাচের ইন্টারফেসটা আসছে। এখানে আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখব ডিরেক্ট ডাউনলোড। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টার, এখানে ডিরেক্ট ডাউনলোড অপশন আছে। আমরা এই অপশনটাতে ক্লিক করব। এরপর ডাউনলোড, এই যে এই জায়গায় আমার দেখাচ্ছে ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে ইনস্টল করব। আমরা সাধারণত অ্যাপসটা ডাউনলোড হলে আপনাদের কম্পিউটারে এই ডান পাশে উপরে কোণে এরকম একটা চিহ্ন আছে ডাউনলোডের, এই চিহ্নটাতে দেখায় সাধারণত। আর যদি না দেখা যায় তাহলে আমরা আহ, চলে যাব সোজা দিস পিসিতে গিয়ে, দিস দিস পিসিতে আমরা যাব। সেখানে ডাউনলোডস, এই যে ডাউনলোডস অপশনটাতে যাব। ডাউনলোডস অপশনটাতে গেলেই প্রথমেই আমাদের এই যে স্ক্র্যাচ এটা দেখা যাবে। এখান থেকে আমরা আহ, রাইট বাট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আপনাদের এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর একটা অপশন আসবে। আমরা এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিব। দেখেন ইনস্টলেশন শুরু হচ্ছে। যে একটা ইন্টারফেস আসবে, এখানে আমরা ইয়েস দেব। এরপর এনিওয়ানটা দিয়ে দিচ্ছি আমি, যে কেউ এটা ব্যবহার করতে পারবে। তারপর ইনস্টল দিয়ে দিব। ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমরা এখানে রান স্ক্র্যাচে টিকমার্ক দেওয়া থাকলে আমরা ফিনিশ দেওয়ার সাথে সাথে এটা চালু হয়ে যাবে। আর যদি এখানে টিকমার্ক না দেওয়া থাকে, আমরা ফিনিশ দিয়ে আবার বের হয়ে আমরা আমাদের ডেস্কটপ আইকন থেকে এটা চালু করতে হবে। তো আমি এখানে রান দিয়ে দিচ্ছি। ফিনিশের পর এটা অটোমেটিক রান হয়ে যাবে ফিনিশ দেওয়ার পরে। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটি রান হচ্ছে। এই যে এটা আসছে, এটা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ স্ক্র্যাচের। তো আমরা মূলত গেমসের প্রাথমিক ধারণাটা এখান থেকে নিব। যে কোনো একটা প্রোগ্রাম তৈরির বা গেমস তৈরির প্রাথমিক ধারণাটা এখান থেকে নিব। তো সেজন্য আমাদেরকে প্রথমে এ, কিছু টিউটোরিয়াল দেখে গেমস তৈরি করতে হবে। আমরা আজকে দেখব টিউটোরিয়ালস থেকে পং গেমটা নেব। পং গেমটা এটা কিভাবে কাজ করব আমরা এটা দেখাবো। আমরা টিউটোরিয়ালে এখানে ক্লিক করব। আমরা যে গেমসটা তৈরি করব এটার নাম হচ্ছে পং গেম। আমরা এখানে অনেকগুলা গেমস পাবো। যে কোনো গেমস আমরা টিউটোরিয়াল দেখে দেখে তৈরি করে ধারণা আইডিয়া নিতে পারবো। এরপর একটা সময় আমরা নিজেই বুঝবো কিভাবে কোন কোডটা কিভাবে কাজ করতেছে। আমরা প্রাথমিকভাবে এই গেমস গুলো থেকে টিউটোরিয়াল নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমি এখানে সার্চ বারে লিখি পং গেম, PON। এই যে পং গেমটা আসছে, এই পং গেমটা আমরা নিব, ক্লিক করব।
এটাকে আমি একটু এক পাশে রাখি। এই জায়গায় রেখে দিচ্ছি টিউটোরিয়ালটাকে একটু টেনে নিয়ে। আর আমাকে প্রথমে আরেকটা কাজ করতে হবে, আগে একটা ছবি দেওয়া আছে, এই 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 জিনিসটা একটু ডিলিট করে দিতে হবে আমাকে। আমি যেহেতু আরেকটা গেমস নিয়ে, এই এলিমেন্টটা আমাকে রাখা যাবে না। এই গেমস এর জন্য আমাদের যে কয়টা জিনিস দরকার হবে আমরা ইন্টারফেসে দেখতে পাচ্ছি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, তারপর একটা বল লাগবে, তারপর একটা, এটাকে বলা হয় প্যাডেল, একটা প্যাডেল নিতে হবে। আর এটার সাথে বাড়তি আমরা জিনিস একটা লাগবে, একটা লাইন। তো আমরা এগুলো কোথায় পাবো? প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা পাবো এই যে আপনার আহ, ডান পাশে নিচে এই জায়গায় দেখেন, আমার মাউস পয়েন্টারের দিকে এখানে লেখা আছে চুজ এ ব্যাকড্রপ। চুজ এ ব্যাকড্রপ, এই চুজ এ ব্যাকড্রপে ক্লিক করার পর আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আমরা প্রথমে আমরা দিচ্ছি যেটা একটু আগে আমরা দেখলাম ছবিতে, ওই ব্যাকগ্রাউন্ডটাই নিব। ওটার নাম হচ্ছে সম্ভবত নিয়ন, নিয়ন টানেল। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এই যে আমরা এটা একটু সরাইলে দেখুন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে। তারপর এখানে আরো দুইটা এলিমেন্ট, আরো তিনটা এলিমেন্টস লাগবে। সেটা লাগবে কি, এই যে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে অপশন থেকে চুজ ব্যাকড্রপ এর পাশেই বাম পাশে আছে চুজ এ স্প্রাইট। এখান থেকে আমরা এলিমেন্টস গুলো নিব। কি কি লাগবে আমাদের? প্রথমত লাগবে একটা বল। বলটা আমরা নিলাম, ক্লিক করলাম। একটা বল, এই যে আমরা এই বলটা নেওয়ার সাথে সাথে এই বলের একটা অপশন এই জায়গায় চলে আসছে দেখেন, মাউস পয়েন্টার এই জায়গায় একটা বল চলে আসছে। আমরা মূলত এগুলা, এটা দেখে রাখেন, এটা কাজে লাগবে। এরপর আমাদের লাগবে একটা প্যাডেল, লাইন, প্যাডেল লাগবে। প্যাডেলটা আমরা এখানে কোথায় আছে খুঁজে না পেলে আমরা এখানে সার্চ বারে লিখে দিব প্যাডেল, PADD, এই যে চলে আসলো প্যাডেল। আমরা প্যাডেলটা নিলাম। আমাদের আরেকটা নিচে লাইন লাগবে, যেটা কখন আমরা আউট হব এটা নির্ধারণ করার জন্য একটা লাইন লাগবে। আমরা এখান থেকে চুজ অ্যাসপেক্ট থেকে আবার একটা লাইন নিব। লাইনটা এখানে লিখে দিলে সার্চ বারে লাইন চলে আসবে। এই যে লাল কালারের লাইনটা আমরা নিব। তো এটাকে আমরা, লাইনটাকে একটু টেনে নিচে বসিয়ে দিব। এখান থেকে টেনে একটু নিচে এনে সুন্দর করে সেট করে দিব। এরপর প্যাডেলটাকে লাইনের উপর রাখবো। এখানে প্যাডেলটা রাখছি। আর বলটা এখানে মাঝ বরাবর থাকুক, কোনো সমস্যা নাই। এখন আমরা এই প্রত্যেকটা এলিমেন্টস এর জন্য, এলিমেন্টস আমাদের দেওয়া হয়েছে একটা, দুইটা, তিনটা। এই প্রত্যেকটা এলিমেন্টস এর জন্য আমরা কোডিং দিব। কোডিংটা কি দিব? আমরা এটার জন্য টিউটোরিয়ালটা একটু ফলো করব। টিউটোরিয়ালটাকে আবার এক পাশে নিই, কারণ এই জায়গাটা আমাদের কোডিং গুলো আসবে। এই জন্য আমরা টিউটোরিয়ালটাকে এক পাশে নিয়ে যাচ্ছি, ওখান থেকে দেখে দেখে আমরা টিউটোরিয়াল গুলো, কোডিং গুলো দিব, কেমন? তো প্রথমে এই বলের জন্য আমরা কি কি কোড আছে আমরা একটু দেখে নিই। এই যে আহ, আমরা একটু নেক্সটে গেলে এখানে যাতে টিউটোরিয়ালের যে নেক্সট বাটনে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বল দেখাচ্ছে, তারপর এই যে আপনার এই যে প্রথমে কয়েকটা এগুলো হচ্ছে প্রত্যেকটা এই পং বলের জন্য কোডিং। তো এই কোডগুলো আমরা পাবো কোথায়? এই কোডগুলো আমরা দেখে দেখে এখান থেকে বাম পাশে এখান থেকে কতগুলো অপশন দেওয়া আছে, মোশন, লুক, সাউন্ড, ইভেন্টস, কালার অনুযায়ী আমরা খুঁজে খুঁজে এই কোডগুলো এখানে নিয়ে আসবো। কিভাবে? প্রথমেই দেখা দেয়া আছে হোয়াইট ক্লিক, এটা আছে এখানে হলুদ কালার ইভেন্টসে। ইভেন্টসে আপনার ওই যে হোয়াইট ক্লিক দেয়া আছে, আমরা এটাকে কি করব, ড্র্যাগ করে টেনে এই জায়গায় নিয়ে আসব, এই সাদা অংশে।
এরপরে দেওয়া আছে পয়েন্ট ইন ডিরেকশন 45, ঠিক 45, পয়েন্ট ইন ডিরেকশন 45, এটা কালার দেওয়া আছে নীল কালারে। নীল কালারে আমাদের আছে যে মোশনে সম্ভবত পয়েন্ট ইন ডিরেকশন থাকতে পারে। এই যে মোশনের নিচের দিকে পয়েন্ট ইন ডিরেকশন 90 দেওয়া আছে। আমরা এটা 90টা চেঞ্জ করে 45 করে দিব। আমরা এটা নিয়ে যাই, ড্র্যাগ করে নিয়ে নিলাম, এখানে এটার সাথে সেট করে দিলাম। এখানে আমরা দেখছি 45 দেওয়া আছে আর এখানে 90, আমরা 90টাকে চেঞ্জ করে 45 করে দেব। 45, এটা 45 ডিগ্রি বোঝা যাচ্ছে। এখানে পয়েন্ট ইন 45 ডিগ্রিটা সেট করা হয়েছে। এরপরে দেওয়া আছে ফরএভার, একটা ফরএভার দেওয়া আছে। ফরএভারটা হলুদ কালারের, তবে পুরোপুরি হয়েন ক্লিকের মতো ওইরকম হলুদ না। বোঝা যাচ্ছে এটা এই যে কন্ট্রোলের এই কালারের সাথে মিলছে, কন্ট্রোলে গেলে পাওয়া যাবে। এই যে এখানে এই ফরএভার এই অপশনটা আমরা এখানে টেনে নিয়ে এসে এখানে সেট করে দেব, ছেড়ে দেব। এরপর আছে মুভ 15 স্টেপস। এই মুভ 15 স্টেপসটা নীল কালারে আমরা মোশনেই পেতে পারি। মোশনে গিয়ে দেখি মুভ, এই যে মুভ 10 স্টেপস দেওয়া আছে, আমরা 10টাকে চেঞ্জ করে দেব। এটা এই জায়গায় এসে ছেড়ে দিব, এনে ছেড়ে দিব। এখানে 10টাকে আমরা 15 করে দেব। এরপর আরেকটা আছে ইফ অন অ্যাজ বাউন্স, এটার কালারটা যদিও পুরোপুরি নীল না। আচ্ছা, এটা কি মোশনেই আছে কিনা আমরা একটু নিচে গিয়ে দেখি। ইফ অন, হ্যাঁ হ্যাঁ মোশনেই আছে এটা। এই যে ইফ অন অ্যাজ বাউন্স, এখানে আমরা একটু টেনে নিয়ে এটাকে এটার নিচে নিচে মুভ 15 স্টেপস এর নিচে এটাকে ছেড়ে দিব। ওকে, এই কাজটা বলের মোটামুটি এই কাজটা আমাদের হয়ে গেছে। এরপর আমরা নেক্সটে গিয়ে দেখবো কি আর কি কোড আছে। বলের জন্য আরো কোড দেওয়া হয়েছে না, এখন হচ্ছে তারা প্যাডেলের জন্য কোড দিয়েছে। এই জন্য আমরা এই প্যাডেলে ক্লিক করবো। এখানে প্যাডেলে যে অপশন আছে এই প্যাডেলে ক্লিক করে দিলে প্যাডেলের পেজটা আসবে। তো আমরা প্যাডেলে কি কোড দিছি এগুলো আবার পয়েন্ট ক্লিক, এটা আছে এই যে ইভেন্টস এর এই কালারের ভিতরে পয়েন্ট ক্লিক একদম উপরেই থাকে। এই পয়েন্ট ক্লিকটাকে এখানে নিয়ে আসবো ধরে। তারপর দেয়া আছে ফরএভার, আমরা আগেও পেয়েছিলাম। ফরএভার কন্ট্রোলে আছে, কন্ট্রোল থেকে ফরএভারটাকে টেনে পয়েন্ট ক্লিকের নিচে সেট করে দেব। তারপর এখানে সেট এক্স টু মাউস এক্স, সেট এক্স টু মাউস এক্স, এটা মোশনের কালারের সাথে ম্যাচ করে। দেখি মোশনে আছে কিনা সেট এক্স টু। এই যে আছে সেট এক্স টু, এখানে 28 এই জায়গায় চেঞ্জ করা লাগবে, এটাই আসবে। এখানে আমরা দেখবো এই সেট এক্স টু, এটাকে আমরা এখানে সেট করে দিব। 28টাকে আমরা কেটে দিব এই জায়গায়। 28টা কেটে এখানে বসবে মাউস এক্স। মাউস এক্সটা আছে সেন্সিং এ, এর কালার একটু ডিফারেন্ট, পুরোপুরি নীল না, বোঝা যাচ্ছে সেন্সিং এ এটা পাওয়া যাবে। সেন্সিং এ মাউস এক্সটা পাওয়া, এই যে মাউস এক্সটা আছে এটা এখানে আমরা টেনে নিয়ে এই সাদা অংশে এটা সেট করে দেব। হ্যাঁ, তাহলে হয়ে গেছে। এখন আমাদের প্যাডেলের কাজটা হয়ে গেছে। এরপর আমরা টিউটোরিয়ালের নেক্সটে গেলে দেখি কি আসে, নেক্সটে কি কোড আসে। এই যে নেক্সটে আবার বলের জন্য তারা আবার আরো কিছু কোড দিছে। আমরা আবার বলে যাব। বল বলের আগের কোডগুলো আমরা দেওয়া হয়েছে, এই কোডগুলো দেওয়া হয়েছে আর এই কোডগুলো আমরা নতুন করে দিব। এটাকে একটু এক পাশ করে রাখি, একটু এক্সাইট করে রাখছি। আর নতুন করে হয়েন ক্লিক আবার আনতে হবে। হয়েন ক্লিক পাওয়া যাচ্ছে ইভেন্টস থেকে হয়েন ক্লিকটা নিলাম। ফরএভার কন্ট্রোলে গেলে ফরএভার পাওয়া গেছে, আমরা আগেও পাইছি এটা। ফরএভারটা কন্ট্রোল থেকে নিলাম। এরপরেই আছে ইফ
দেন, এই যে ইফ দেন অপশনটা এটাও কন্ট্রোলে আছে। এই যে ইফ দেন এখানে বাম পাশে ইফ দেন অপশন আছে, এটা আমরা টেনে এইটার মাঝখানে সেট করব টেনে নিয়ে। এরপর দেন এর ইফ এবং দেন এর মাঝখানে নীল কালারে দেয়া আছে টাচিং প্যাডেল। এই জায়গায় আমাকে আবার টাচিং প্যাডেল, এটা কোথায় পাওয়া যাবে? মোশনে সম্ভবত। টাচিং প্যাডেল না, মোশনে না, সেন্সিং এ হয়তো পাওয়া যাইতে পারে। টাচিং মাউস পয়েন্টার আছে, প্যাডেল না। আমরা এই টাচিং মাউস পয়েন্টার এটাকে আমরা নিয়ে আসবো। এটা এই ঘরটাতে বসবে। আর একটু এই পাশে নিয়ে আসি, এটা ক্লিয়ার দেখা যাবে। এই যে মাউস পয়েন্টারটাকে আমরা এই জায়গায় একটু, এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে প্যাডেল করে দেব। বাস, ওটার সাথে মিলে গেছে এখন টাচিং প্যাডেল। ওকে। দেন এরপরে আছে টার্ন 180 ডিগ্রিজ। 180 ডিগ্রিজ, আমরা টার্ন 180 ডিগ্রিজ এটা পাবো সম্ভবত মোশনে। টার্ন 15 ডিগ্রিজ আছে এখানে। আমরা এটা দেখি টার্ন, এটাকে আমরা নিলাম টার্ন 15 ডিগ্রিজ থেকে 180 করে দিচ্ছি। 180। এরপর মুভ 15 স্টেপস। মুভ 15 স্টেপস এটাও আছে এই জায়গায়। মুভ 10 স্টেপস এটাকে আমরা নিয়ে আসবো, এটা নিচে সেট করে দেব। মুভ 10 স্টেপস। এরপর আছে ওয়েট 5 সেকেন্ডস। ওয়েট 5 সেকেন্ডস পাওয়া যাবে কন্ট্রোলে। কন্ট্রোলে ওয়েট আনটিল, আচ্ছা, কন্ট্রোলে এটা নাই। ওয়েট 5 সেকেন্ডস, বা ভেরিয়েবলে গিয়ে দেখি এটা না, ইভেন্টসে আছে কিনা। হ্যাঁ, ইভেন্টসে আছে ওয়েট 1 সেকেন্ড। ওয়েট 1 সেকেন্ড, এটা ইভেন্টসে না, এটা কন্ট্রোলেই আছে। কন্ট্রোলে একদম উপরে, আমরা খেয়াল করে নিই আগে। কন্ট্রোলের একদম উপরেই আছে ওয়েট 1 সেকেন্ড। এই, এটা এখানে মুভের নিচে বসবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে টিউটোরিয়ালে এরপরে নেক্সটে গেলে আর কি আছে। ভেরিয়েবল তৈরি করা বলছে। নেক্সটে যাওয়ার পর এখানে দেখাচ্ছে টাচিং পয়েন্ট বলের এখানে। ও আচ্ছা, চেঞ্জ স্কোর বা এটা আরেকটা অপশন যোগ করা লাগবে। কোড যোগ করা লাগবে, এটা হচ্ছে এই অপশনটা, চেঞ্জ স্কোর বাই 1। এটা এখানে অ্যাড করা লাগবে টাচিং প্যাডেলের নিচে। এটা পাওয়া যাবে কন্ট্রোলে নাই, ইভেন্ট ভেরিয়েবলে থাকতে পারে এটা। চেঞ্জ মাই ভেরিয়েবল বাই 1, এটাকেই আমরা নিতে হবে। এখানে আমাকে আর একটু কাজ করা লাগবে। স্কোরের বিষয়টা নাই, এটা আমাদেরকে এখান থেকে একটা নতুন ভেরিয়েবল তৈরি করা লাগবে। মেক এ ভেরিয়েবলে গিয়ে আমরা যাব মেক এ ভেরিয়েবল। এটাকে আমরা লিখবো স্কোর। ভেরিয়েবলে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবল তৈরি করতে পারি। স্কোর আমাদের অন্য কিছু দরকার হলে সেটাও ভেরিয়েবল থেকে তৈরি করে নিতে পারি এভাবে। স্কোর, ওকে, স্কোর তৈরি হয়ে গেছে। এরপরে আমরা চেঞ্জ বাই ভেরিয়েবল বাই 1, এটাকে আমরা নিয়ে যাব এটা নিচে। ওকে, সেট ছেড়ে দিলাম। এই যে মাই ভেরিয়েবল এখানে এখন ক্লিক করলে দেখাবে যে এখানে স্কোর, স্কোরটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখন হয়ে গেল চেঞ্জ স্কোর বাই 1। এটার মানে হচ্ছে স্কোরটা এক এক করে পরিবর্তন হবে। এরপরে আমরা নেক্সটে গেলে আবার দেখব যে বলের জন্য আরো একটা কোডিং দেওয়া হয়েছে। এটা প্রথমে ইভেন্টে গিয়ে পয়েন্ট ক্লিক নিতে হবে, এটা আলাদা করে আবার এখানে নিচে বসাবো।
এরপরে সেট স্কোর টু 0, এটা আমরা ভেরিয়েবলে পাবো। সেট স্কোর সেট মাই ভেরিয়েবল টু 0, এটা নিয়ে আসলেই হবে। এখানে মাই ভেরিয়েবলের এই জায়গায় চেঞ্জ করে দেব, স্কোর করে দেব এটা। এরপর বলের কাজটা আমাদের মোটামুটি শেষ। আমরা নেক্সটে যাব। এরপর লাইনের কাজটা, লাইনের জন্য যে কয়টা কোড দিয়েছে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে লাইনের জন্য। এই যে লাল লাইনটার জন্য আমাদের এই কোড। আমরা যাব লাইনে। এখন লাইনে গেলে প্রথমে হোয়াইট ক্লিক আনতে হবে ইভেন্ট থেকে। হোয়াইট ক্লিক, এরপর আচ্ছা কন্ট্রোল থেকে ফরএভার, ফরএভারটা নিয়ে আসবো আগের মতো। তারপরে ফরএভারে ইফ দেন আবার এখানেও আছে, ইফ দেনটা মাঝখানে বসবে। তারপর এই টাচিং বল, এই টাচিং বল আমরা পাইছিলাম সেন্সিং এ। টাচিং মাউস পয়েন্টার এই জায়গায়, এটা নিয়ে আসলে হবে। এখানে এটা আসবে এই জায়গায়। মাউস পয়েন্টারটাকে চেঞ্জ করে বল করে দেব। তারপর স্টপ অল, স্টপ অল মানে এটা মানে হচ্ছে যদি বলটা টাচ করে লাইনটাকে সবকিছু স্টপ হয়ে যাবে। স্টপ অল এটা কন্ট্রোল থেকে আমরা একদম নিচে দেখা যাচ্ছে স্টপ অলটা অপশনটা আছে, আমরা স্টপ অল দিয়ে দিব। মোটামুটি আপনার লাইনটার জন্য কোডিং এই। আর তেমন কিছু না, আমরা নেক্সটে গিয়ে দেখি আর কিছু আছে কিনা। না ঠিক আছে, আমাদের এই এই গেমসটার জন্য আর কোনো কোডিং নেই। আমরা এই কয়টা কোড দেখা যাক আমাদের। আমি এটা কেটে দিচ্ছি। বলের জন্য কোডিং দেওয়া হয়েছে, প্যাডেলের জন্য কোডিং দেওয়া হয়েছে, লাইনের জন্য কোডিং দেওয়া হয়েছে। এখন আমরা এটা দেখব, রান করব, দেখি কেমন চলে। আমরা এই যে এখানে একটা পতাকার মতো চিহ্ন আছে, এটাই হচ্ছে রান অপশন। এটাতে আমরা ক্লিক করব, দেখা যাক কি করে। এই যে মাউস পয়েন্টারটা আমি নাড়াচ্ছি, এটা কাজ করতেছে। অনেক সুন্দর একটা গেমস তৈরি হয়ে গেছে। আমার স্কোর উঠতেছে 6, 7। অনেক মজার গেম এটা না? এখন আমি আমার যখন রেড লাইনে টাচ করছে সাথে সাথে আমি আউট। আমার স্কোর হয়েছে 11। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা এটা হচ্ছে একটা গেমস তৈরির প্রাথমিক ধারণা। এভাবে আমরা টিউটোরিয়ালসে গিয়ে অন্যান্য আরো যে গেমস গুলা আছে আমরা সবগুলা চেক করব। একটা একটা গেমস টিউটোরিয়াল গুলো দেখে দেখে আরো নতুন নতুন গেমস তৈরি করার চেষ্টা করব। তো আশা করি এভাবে আমরা আস্তে ধীরে ধীরে গেমস তৈরির সাধারণ ধারণাগুলো পেয়ে যাব, নিজেরাই একটা সময় নতুন করে নতুন একটা গেমস তৈরি করতে পারবো। এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।